Good evening, Shubho Shandha, and welcome to Lakh Takar Lokhi Labh Season 2. চার দারুণ মা লক্ষ্মী আসছেন আজকে আমার সঙ্গে খেলতে, আর আমি অপেক্ষা করছি তাদের সঙ্গে গল্প করতে। তাদেরকে ডেকে নিই প্রথমেই। প্লিজ ওয়েলকাম একটু আলাপ করি সবার সঙ্গে। পূর্ণিমা, নমস্কার। নমস্কার, আমার নাম পূর্ণিমা দাস। আমি হুগলি জেলা থেকে কন্যগড় কানাইপুর থেকে আসছি। কি করো পূর্ণিমা? আমি এই পুঁতির মালা করি। হ্যাঁ, এই পুঁতির মানে ঘরে বসে লোকেরই মালা নিয়ে এসে আমি করি। ওকে, নাইস। শুনবো নিশ্চয়ই তোমার গল্প আরো। কাবেরী, নমস্কার সুজিতা, আমি বাঁকুড়া বিষ্ণুপুর সাঁকারি বাজার থেকে এসেছি। আমি শঙ্খশিল্পের সঙ্গে যুক্ত। তুমি শাখা বানাও? না, শাঁখা বানাইনি, আমরা আংটি করি আর গলার পদক, বাচ্চা ছেলেদের যে পদক, লকেটের মানে ছোটো ছোটো পদক, ওই পদক তৈরি করি। আর মূর্তি আংটি আছে, ধূপদানি আছে, এই যে ধূপদানি আছে, শাঁখের ধূপদানি। হ্যাঁ, এই বাহ, শাঁখের ধূপদানি। সুন্দর। আর এইটার থেকে এই জিনিসটা আর কি হচ্ছে আর কি পুরোটা দিয়ে আমাদের এই প্যাকেট হিসেবে এরকম বিক্রি করে। আচ্ছা, আসছি, আমি দেখবো সব জিনিস তোমার কাবেরী। আচ্ছা, টিঙ্কুর কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি কলকাতা ট্যাংরা থেকে আসছি। আমার নাম টিঙ্কু মণ্ডল। কি করো টিঙ্কু? আমি স্কুল ইউনিফর্ম কাজের সঙ্গে যুক্ত। কাজ বলতে? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে যে ড্রেসগুলো এখন দেওয়া হচ্ছে বিনামূল্যে, সেই কাজের সঙ্গে আমি যুক্ত। ও ওকে, নাইস। পিঙ্কি, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি পশ্চিম মেদিনীপুর বেলদা থেকে এসেছি, আর আমি একজন লোন রিকভারি এজেন্ট হিসেবে কাজ করি। লোন রিকভারি এজেন্ট ব্যাংকের নাকি না ওই ফিনান্সিয়াল যে সমস্ত কর্পোরেশন গুলো থাকে? ওকে, খুবই চ্যালেঞ্জিং কাজ একজন মহিলার জন্য। কারেক্ট। ওকে, গুড। সো তোমরা চারজন চার রকমের কাজের সঙ্গে যুক্ত, 4 জেলা থেকে এসেছো, পশ্চিমবঙ্গের 4 প্রান্ত থেকে। এই শোটা দেখো সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই দেখো? সবাই দেখি। তাহলে রাউন্ডগুলো সব জানো। আজকে খেলি একটা দারুণ খেলা। ফার্স্ট রাউন্ডে ওদের 4 জনকে নিয়ে আজ খেলবো টাকার খনি। পূর্ণিমাকে খেলার আগে জিজ্ঞেস করি, তোমার এই পুঁথি দিয়ে মালা গাঁথার কাজ কতদিন হলো করছো? আমি এই কাজটা নিয়ে করে 10-12 বছর ধরে করি। ও মানে আচ্ছা। নিজে করতাম প্রথম, এখন ওনার কাছ থেকে মাল নিয়ে এসে লোককে দিয়ে সেই মাল করে আমি তার কাছে জমা দিই। ও, তোমার আন্ডারে আরো অনেকে কাজ করে? হ্যাঁ, বেশি না, 2-4 জন। তাদেরকে দিয়ে তুমি করাও? হ্যাঁ, করে আবার ওই তৈরি হারগুলো আবার মহাজনকে দিয়ে আসি, সে আবার বড় বাজারে নিয়ে গিয়ে মালিকের হাতে হ্যান্ড ওভার করে। ওরে বাবা, মানে অনেকগুলো মাধ্যম। হ্যাঁ, ভাগ আছে। তোমার বাড়িতে কে কে আছেন? আমার হাজবেন্ড, আমার মেয়ে, জামাই আর আমি। আচ্ছা, মেয়ে জামাই তোমাদের সঙ্গে? হ্যাঁ, আমাদের সাথেই থাকে। ওকে, তোমার মেয়ে কি করে? মেয়ে টিউশনি পড়ায়, ওই এসছে। ও হাই, আচ্ছা, ওকে। আর কেউ এসছে বাড়ি থেকে? আমার যা এসছে। ও নমস্কার, গুড গুড। সো তোমার এই মালাগুলো আমি একটু দেখতে চাই আসলে। আচ্ছা, ওকে। এই মালাগুলো ফ্যাশন মালা নাকি? ফ্যাশন মানে এটা ঠাকুরের কিছু একটা। হ্যাঁ, যে এই সুতোটা দিয়ে। কত লম্বা হয় এটা? লম্বা বলতে কি বেশি নাই, যে গুনে গুনে ভরতে এতটাই? হয়। আচ্ছা। আর এইটা, এগুলো? হ্যাঁ, এটা হচ্ছে, এটা 50টা, এটা 9টা, এটা 8টা, এরকম আমি ওদেরকে বলে দিই, ওরা বুঝে যায়। মানে ছোট থেকে বড় হ্যাঁ। এরকম করে? আচ্ছা, কিন্তু আমি জানতে চাইছি এটা কি ফ্যাশনের মালা না পুজোর মালা, কোনো ঠাকুর নাকি ঠাকুরকে পরানোর মালা? ঠাকুরকে পরায় হয়তো। এই দেখুন, এলাচ আছে। এলাচ? হ্যাঁ, এটা আমি অরিজিনাল এলাচ দিয়ে আগে করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। এখন এগুলো তো প্লাস্টিক বেরিয়ে গেছে, কিন্তু আমি যখন প্রথম করতাম তখন পুরো অরিজিনাল এলাচ দিয়ে করেছি। বাহ, কিন্তু কি সুন্দর দেখতে। ছোট এলাচ দিয়ে যে মালা করে কেউ পরে, আমি তাও জানতাম না। কত কম জানি আমরা না জীবনের। বাহ, দারুণ। সো পূর্ণিমা, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে? মানে কি বলবো, মেয়েকে নিয়ে সমস্যাটা আমার যখন বিয়ে হয়েছিল, তারপরে মেয়ে হয়ে যাওয়ার পরে আমার 9.5 কেজি ওজনের টিউমার দেখা দেয়। তোমার? হ্যাঁ, আমার। এবার তারপরে ওভারিতে?
হ্যাঁ ওভারিতে, মানে পেটের ওপরে, মানে এমনি কোনো অসুবিধা হয়নি। তারপরে ডাক্তাররা ভুল করে আমাকে বলেছিল যে এরকম আমাকে ট্রিটমেন্ট করতে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালেও পাঠিয়েছিলেন। আচ্ছা, ওখানে ডাক্তাররা সমস্ত কিছু আমার টেস্ট সমস্ত কিছু করার পরে ওরা আবার একটা বোর্ড মিটিং বসানোর পরে তারপরে ওরা ফাইনাল ডিসিশান নেয় যে আমার কিছু হয়নি। হ্যাঁ, তারপরে তো আমি ছোটো থেকে মেয়েটাকে নিয়ে যাই হোক বড় হয়েছে, পড়াশোনা করালাম। হ্যাঁ, তারপর বিএ সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে নিজেই ঠিক করে চলে গেলেন। হ্যাঁ, কোথায় চলে গেলেন? মানে পালিয়ে গিয়ে আর কি বিয়ে করলেন। সে কি কাণ্ড! পালিয়ে গিয়ে বিয়ে করলেন। তারপরে যাই হোক ওখান থেকে যখন 2020-তে লকডাউন পরে ওর কাজটা চলে যায়। তারপরে আমি যে ওখানে যখন কাজটা নেই তাহলে এখানে চলে কলকাতা, আমাদের তো মানে কলকাতাটা কাছেই, যদি কলকাতা সাইডে যদি কাজ টাজ পাই তাহলে ও এখানটা দিয়ে করতে পারবে। তারপরে ওকে আমি আমার কাছে নিয়ে আসি। হ্যাঁ, দুই স্বামী স্ত্রী আমার কাছেই এসে ওরা পাশে একটা ঘর ভাড়া, যেহেতু আমাদের একটা ঘর, ওরা পাশে একটা ঘর নিয়ে ভাড়া নিয়ে থাকতো। তারপরে তো 2020-তে ওরা প্রেগনেন্ট হয়ে যায়। তখন তো আমি বুঝিনি যে ওরা অনেক একটা সমস্যা রয়েছে, তখনও বুঝিনি। এই 2025-এ যে ডেলিভারিটা হয়ে গেল সেটাতেও আমরা বুঝতে পারিনি। তারপরে পিজিতে ওকে আমাকে মানে 2020-তে ঘটনাটা 6 মাস পড়তে না পড়তেই তখন ওর ঘটনা বলতে ওর ডেলিভারি মানে একদম মাস এর আগেই ওর ডেলিভারিটা হয়ে গেছে। ও হ্যাঁ, মানে তখন হাত পা টেক্সচারটা তৈরি হয়েছিল। হাতের চেটোগুলোকে দেখলে আমাদের খুব কষ্ট লেগেছিল তখন, মানে হাতগুলো কিনে এরকম উঠো। মেয়ে জিজ্ঞাসা করছো মা আমার বাচ্চাটা বেঁচে আছে তো? আমি যে না, আমি ওকে কিছু বলতে পারিনি। বাইরে বেরিয়ে ও ঠিক বুঝতে পেরেছে বাচ্চা তার মানে বাঁচেনি। হ্যাঁ, 2 ঘন্টা বেঁচে ছিল। তারপরে আর বাচ্চা কাচ্চা নিতে আমরাই বারণ করলাম, ডাক্তারও বারণ করলো যে একটু রেস্ট নিক, তারপরে নেওয়া হবে। তো 2025-এ আবার ডাক্তারের পরামর্শ করেই আমরা আবার ডাক্তার চেঞ্জ করে নেওয়া হলো। নেওয়ার পরেও সেই সেম জিনিস, মানে সেই 6 মাসেই ওর ডেলিভারিটা আবার হয়ে গেল। হ্যাঁ, হয়ে যেতে তারপরে সেখানে এখানকার ডাক্তার বললো যে একে নিয়ে পিজিতে চলে যান, যেহেতু এত তাড়াতাড়ি এরকম বেবি হয়েছে, যদি বাঁচানো যায় বাচ্চাকে তাহলে পিজিতে গিয়েই বাচ্চা বাঁচবে। তারপরে আমরা পিজিতে নিয়ে যাওয়ার পরে ওখানে এনে করে 15 দিনের কাছাকাছি ওকে নিয়ে আমি ভর্তি ছিলাম। তার মধ্যে একদিন হঠাৎ করে বাচ্চাটা হয়ে যায়। আগেরটাও ছেলে ছিল, এবারে যেটা হয়েছে সেটাও ছেলে ছিল। তো ওই দ্বিতীয় বাচ্চাও বাঁচেনি। তোমরা জিজ্ঞাসা করোনি যে এরকম বারবার কেন হচ্ছে? সেইটাই এইবারে ম্যাম আমার সমস্যাটা হচ্ছে রক্তের, মানে আমার ও নেগেটিভ রক্ত, আর এটা পাওয়াটাও একটু কঠিন ব্যাপার হয়ে থাকে। এবার আমার সমস্যাটা হয়েছে এই রিসেন্টলি আমি পিজিতে ডাক্তার দেখাতে গেছিলাম, তা ওনারা বললেন যে আমার রিউমেটোলজি বলে ওদের একটা বিভাগ আছে, সেটা হচ্ছে বাতের। রক্তের মধ্যে এমন কিছু একটা বেশি আছে যার জন্য আমি যতবারই প্রেগনেন্ট হব ওই জিনিসটা যদি আমার কমানো না যায় বারবারই 6 মাস 7 মাস এর থেকে বেশি বাচ্চা থাকবে না। তো আগে সেটার চিকিৎসা করতে হবে, তারপরে তুমি আবার কনসিভ করার মতো রিস্কটা নিতে পারো। তুমি তাহলে 1 লাখ টাকা পেলে তোমার চিকিৎসার জন্য। আর এই মালাটা যেহেতু লোকের কাছ থেকে নিয়ে করি, আমি চাই যে ওটা যদি আমি বড় বাজার থেকে নিজে নিয়ে ডিরেক্ট করতে পারি, হ্যাঁ নিয়ে এসে যদি করতে পারি তাহলে আমার একটু লাভ হবে। গুড। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বাড়িতে কিন্তু অনেক দেখেছো টিভিতে, তাড়াতাড়ি করে তোলো। এই উঠছিল তো, ফেলে দিলে কেন? যা উঠছিল ঠিকঠাক। এক জায়গায় জড়ো করো করে। হ্যাঁ, তোলো ঝটকা মারো। হ্যাঁ, আরেকবার নাও। হ্যাঁ, এবার তোলো। না উঠছে না, আগে সামনে এগো। সব পড়ে যাবে এদিক থেকে। কাছে টেনে নাও। নাও, এবার ঢোকাও।
ব্যাস টানো, ব্যাস এবার ব্যাস নাও, নাও। না ওখানে তোমার আরে দিক তলাটা থেকে। ঢোকাও আগে। হ্যাঁ তোমার দিক থেকে ব্যাস ব্যাস তাড়াতাড়ি করো, এবার তাড়াতাড়ি ঢোকাও করো, নাও, নাও, এবার ঢোকাও। ঢোকাও আরেকটু ডান দিক চেপে ঢোকাও ও 500 700 900 1100 2710 20 30 2730 পূর্ণিমা স্কোর নাইস পূর্ণিমা ফার্স্ট রাউন্ড খেলে ফেলেছে 2730 স্কোরও করে ফেলেছে আর কাবেরী টেনশনে পড়ে গেছে কি হবে ভাব তাই তো হ্যাঁ টেনশন হচ্ছে না, না। হচ্ছে না তো আচ্ছা তোমার এই শাঁখারি পাড়ার গল্প শুনি একটু তোমার শাঁখের জিনিস বানানো কতদিন ধরে করছো এটা আমি 30 বছর হ্যাঁ 30 বছর আমার বিয়ে হয়েছে এসে শ্বশুরবাড়ি থেকে এসেই শিখেছি আমি। শ্বশুর বাড়িতে এটা করতেন সবাই কাকে কাকে দেখেছো করতে শ্বশুর মশাই করতেন আর হাজব্যান্ড করতেন আর আমি আর আমার ওই কারিগর আছে 2 জন। ওকে তো তোমার ইন্টারেস্ট ছিল প্রথম থেকেই ইন্টারেস্ট না হলেও করতে হবে, সংসারের জন্য অটোমেটিক্যালি করতে ঢুকে হয়। গেছিলে এটার হ্যাঁ, মধ্যে করতে হবে। করতে করতে এখন ভালো লাগে খুব। হ্যাঁ। বাহ এখন এটা ছাড়া থাকতেই পারবো না। হ্যাঁ কাজ কি এক্স্যাক্টলি তোমার কাজ আমার হচ্ছে এই যে এই জিনিসটা এই যে এটা আছে না, ধরো আমি আসি এত দূর থেকে তো দেখতে পাচ্ছি না এটা হচ্ছে আমার বর ভেঙে আসে আনে, লোকের বাড়ি থেকে ভেঙে আনে, তারপরে এই জিনিসটা করি এটা আমরা। হচ্ছে শাঁখ হ্যাঁ এই যে শাঁখেরই টুকরার থেকে আর কে আনে ওইটা দিয়ে তারপরে এটা হয়, এটা হওয়ার পর এই ফুটোটা করা হয়। হুম আমাদের মানে মেশিন আছে ডিল করা, ফুটোটা হয়, তারপরে এই ফিনিশিংটা এই দুটো আমি করি, এটার ফিনিশিং আর এই যে ডিজাইন, এই যে আংটি শাঁখের ডিজাইনটা আর এটা আমিও করি। শাঁখের আংটি কেন পরে বলে ঠান্ডা থাকে, কি ঠান্ডা থাকে মানে মাথা এই তাহলে আমার মাথা। লাগবে মানে জ্যোতিষীরা বলে অনেকে সত্যি হ্যাঁ জ্যোতিষীরা হ্যাঁ, বলেন হ্যাঁ, শাঁখের হ্যাঁ, আংটি পরতে হ্যাঁ, হ্যাঁ। ওকে এই যে মূর্তি আংটি এটা বাবা করতেন। ও মা প্রজাপতি দুর্গা, এটা মা কালী হ্যাঁ এটা শিব আছে। শাঁখের মধ্যে মা কালীর মূর্তি মুখ সাংঘাতিক সূক্ষ্ম কাজ এটা আরেকটা কি দেখাচ্ছ দেখো এটা শিব, শিব শাঁখের মধ্যে শিব ওয়াও অত্যন্ত সূক্ষ্ম কাজ বাবারে বাবা দারুণ তুমি এইসব পারো করতে না এগুলা পারিনি আমরা, আমি এইগুলা করতে পারি, এই যে ডিজাইনগুলো এগুলা পারি, এগুলো আমার কত মানে আমার বড়ই করে ধূপদানি হ্যাঁ। আর এই জিনিসটা আমি করি, এইটা আর এইটা, এইটা কি এটা সেই এইগুলো বাচ্চা কি? এই যে রূপো দিয়ে বাঁধিয়ে পরে বাচ্চাদেরকে দেয় পড়াই, গলাতে দেয়। বাচ্চাদের গলায় হ্যাঁ শাঁখ হ্যাঁ হ্যাঁ কেন? রূপো দিয়ে বাঁধিয়ে ওই ঠান্ডা থাকার জন্য। বাচ্চা যাতে ঠান্ডা থাকে হ্যাঁ কারণ শাঁখ তো নেচার একদম প্রকৃতিরই তৈরি জিনিস তো নিশ্চয়ই শরীরের সঙ্গে কিছু তো একটা সম্পর্ক থাকবেই ফর শিওর ওকে এই সারাদিন বাড়িতে আমি এই শাঁখ নিয়েই থাকি। হ্যাঁ তোমার বাড়িতে আর কে কে আছে হাজবেন্ড আর আমি, ওকে তো তুমি তোমার হাজবেন্ড আর মেয়ে আছে, মেয়ে মেয়ে বিয়ে আছে। হয়ে গেছে, ও কি করে মেয়ে মেয়ে এমনি হাউস ওয়াইফ। ওকে সো তুমি যদি আজকে জিতে যাও খেলা কি করবে 1 লাখ টাকা এই নিয়ে? শাঁখের কাজেই লাগবে আমার, ও মেশিন কিনবো। তোমার এটা তৈরি করার মেশিনে তৈরি করার ভিডিও আছে সেটা সবাইকে হ্যাঁ। দেখাই একটু এই ওই যে যে করছি আমি, ওই যে করছি আমি কি উত্তেজনা তো 1 লাখ টাকা পেলে আরেকটা মেশিন নেবে মেশিন নেবো, তারপরে ওই শাঁখ ব্যবসা আবার করবো। শাঁখের স্টক বাড়াবে হ্যাঁ, হ্যাঁ, যাতে বাড়াবো। আরেকটু বেটার করতে পারো ব্যবসাটা ওকে এসো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো তোমার বাড়ি থেকে কে কে এসছেন আজকে আমার বৌদি এসছে, বৌদি এসছেন হ্যাঁ বৌদি মাইক হাতে রেডি তোমাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য হ্যাঁ। তোমার 1 মিনিট সময় শুরু কাবেরী এখন ধাক্কা খেয়ে সব পড়ে গেল এই হাত না কাছে যারা কাছে চলো 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 এক জায়গায় জড়ো করো কাছে আরেকটু না ওখানে নেই নেই জড়ো কর আগে সব চারধার থেকে জড়ো কর হ্যাঁ হয়েছে এবার নিচে খুন্তি দাও হ্যাঁ এক নে, ঝটকা নে, নে, মারো তোল। গুড
চলো হয়েছে, অনেক হয়েছে, তোলো তোলো। হ্যাঁ না, আরেকটু এক জায়গায় করো। কাছে চলে গেছে, দূরে চলে গেছে। ভালো করে ঝটকা মারো। হ্যাঁ হয়েছে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, চলো চলো চলো, আছে আছে আছে, টাইম চলে যাচ্ছে না, ওখানে নেই। আরেকটু ডান দিক থেকে, হ্যাঁ হ্যাঁ, আরেকটু তোমার কাছে কাছে টান, সব বাইরে হ্যাঁ, চলে তোলো। যাবে এবার। আরেকবার ওখানে দিলেই অনেকটা আছে, অনেকটা আছে, চলো ঝটকা মারো। ও পড়ে গেল, যা যা যা। 200, 400, 600, 70, 80, 90, 2690, একটু কম পূর্ণিমার থেকে। এবার টিঙ্কুর কাছে আসি। স্কুল ইউনিফর্ম তৈরির কাজের সঙ্গে যুক্ত বলছিলে টিঙ্কু। টিঙ্কুর কিছু ছবি দেখাই আগে সবাইকে। কাটিং হচ্ছে। আচ্ছা, এতজন তৈরি করে মেশিনে? হ্যাঁ, মেশিনে। এদের পুরোটাই দেখার দায়িত্ব আমার। সুপারভিশন করার হ্যাঁ, মানে এরা একদিনে কত ড্রেস তৈরি করছে, বাড়িতে কত নিয়ে যাচ্ছে, বাড়ির থেকে সেগুলো রিটার্ন ঠিকঠাক আনছে কিনা, প্লাস প্রত্যেকটা ড্রেস আমাকে চেকিং করতে হয় যে ওরা কোথায় কাজে ভুল করেছে, সেখানে আবার ওদেরকে করানো হয়। সেই সমস্তটাই মানে আমার দায়িত্ব। ওকে, সো ইউ আর অ্যান এক্সপার্ট এটার। এই যে ডেলিভারি করতে হচ্ছে স্কুলে স্কুলে। আচ্ছা, কতজন বাচ্চার জামা কাপড় তৈরি করো? এটা ওয়ার্ড ভিত্তিক, ও, একটা ওয়ার্ড ওয়ার্ডে ভিত্তিক। কটা স্কুল আছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা। এবার আমরা যেহেতু প্রথম আমরা একটা ওয়ার্ড দিয়ে শুরু করেছিলাম, কিন্তু যেহেতু আমরা কাজটা ভীষণ ভালো করেছি, তাই পরের বছরই আমরা 3টে করে ওয়ার্ডের কাজ পাচ্ছি। মানে এখন আমাদের আন্ডারে 52টা স্কুল, মানে 5,500 স্টুডেন্ট, 20,000 22,000 প্রোডাকশন হয়। 22,000 জামা কাপড় ডেইলি? না, মানে পুরো প্রসেসটা একবার? পুরো একবারে। একবারই তো জামা কাপড় দেওয়া হয়? হ্যাঁ, বছরে একবার দেওয়া হয় 2টো করে শার্ট, একটা হাফ শার্ট, একটা ফুল শার্ট। ছেলেদের ক্ষেত্রে একটা হাফ প্যান্ট, একটা ফুল প্যান্ট। এবার পিপি থেকে 2 পর্যন্ত যে বাচ্চারা আছে মেয়েরা, তাদের টিউনিক দেওয়া হয় 2টো করে, একটা হাফ শার্ট, একটা ফুল শার্ট, 2টো টিউনিক। 3 থেকে 5 পর্যন্ত যে বাচ্চারা, তাদের দেওয়া হয় 2টো করে স্কার্ট, একটা হাফ শার্ট, একটা ফুল শার্ট। আর 6 থেকে 8 পর্যন্ত যে মেয়েরা, তাদের দেওয়া হয় সালোয়ার কামিজ, 2টো সালোয়ার, 2টো কামিজ, একটা দুপাট্টা। এইগুলো সব ফ্রিতে সরকার দেয়? সরকার থেকে, হ্যাঁ। সেই কাজগুলো তুমি করো? আমি করি, এবং যারা করছেন প্রত্যেকে আমরা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত, সেখান থেকে এই কাজটা আর কি হচ্ছে। নাইস। সো ইউ বেসিক্যালি সুপারভাইজ দেয়ার ওয়ার্ক? হ্যাঁ। আচ্ছা, কতদিন হলো এই কাজটা করছো? আমি 2022 থেকে করছি। আচ্ছা, 4 বছর? হ্যাঁ, 4 বছর। আচ্ছা, তার আগে কি করতে? তার আগে আমি টিউশন করতাম বাড়িতে। পড়াতে? হ্যাঁ, বাড়িতে কি পড়াতে? বাচ্চাদের পড়াতাম ও, টিউশন। তো হঠাৎ এই শিফটটা কেন? যেহেতু এটা সেলফ হেল্প গ্রুপ থেকে সুযোগটা এসেছে, ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর বাবু আর কি মহাশয় এই কাজটা আর কি সুযোগ দিয়েছেন মেয়েদের, তো তখন থেকে এই কাজের সঙ্গে যুক্ত। মানে ওপরে যে ফ্লোরটায় কাজ হচ্ছে, এটা পুরো কাউন্সিলর নিজেই পুরো ফ্লোরটা আমাদের বানিয়ে দিয়েছেন পুরো মেয়েদের জন্য। এবং যে সমস্ত মেয়েরা কাজ করছে প্রত্যেকে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত, প্রত্যেকে সংসার সামলে দুপুর 2টো থেকে আমাদের কাজ শুরু হয় সন্ধ্যে 6টা 6:30 পর্যন্ত। তারপরে আবার তারা তাদের সংসারের কাজ, বাড়িতে যে কাজগুলো নিয়ে যায় করে। আমাদের চাপটা মেইনলি হয় স্কুলে যখন ডেলিভারির সময় আসে, একদম সকাল মানে 6:30 7টা থেকে বেরিয়ে যেতে হয়। প্যাকিং করতে হবে স্কুল বেসিসে, এবার সাইজ অনুযায়ী সেগুলো আবার প্যাকেটে ভরা, পুরো প্রসেসটা। তার আগে কাজ হচ্ছে আপনার মেজারমেন্ট নিয়ে আসতে হবে স্কুল থেকে, বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার মেজারমেন্ট নিতে হবে আগে। মেজারমেন্ট আসার পরে তারপর আমাদের ওগুলো হিসাব হবে যে কটা বাচ্চা, মানে কোন স্কুলে কটা ড্রেস যাবে, কোন সাইজে, তার ওপর আমার ড্রেস এবার তৈরি শুরু হবে। আচ্ছা, আর তার কদিনের মধ্যে ডেলিভার করতে হবে? মোটামুটি 2 মাস 2.5 মাস লাগে আমাদের ড্রেসগুলো তৈরি করতে। এবার করতে করতে আমরা স্কুল দিতে থাকো। নাইস, গুড। তোমার বাড়িতে কে কে আছেন? মা আছেন, মা এসেছেন সাথে। কোথায়? ওই যে বসে আছেন। নমস্কার। আচ্ছা, মাই তো মেন উদ্যোক্তা, মা প্রত্যেক দিন দেখে। মা কি আমার দর্শক? ভীষণ একদম। মাই আমাকে ফোর্স করছে, তুই দে চেষ্টা কর। মা প্রত্যেক দিন, এমন কোনো দিন নেই মা বাদ দেবে না, মা দেখবেই। কোনো পর্ব বাদ দেন না? না, আমি প্রত্যেক দিন দেখি। ও, হাউ সুইট। প্রত্যেক দিন দেখে। ভালো লাগে দেখতে? হ্যাঁ। বাহ,
গুড। তুমি যদি 1,00,000 টাকা পাও টিঙ্কু, তুমি কি করবে আজকে যদি জিতে যাও? আসলে মায়ের না এই ফেব্রুয়ারি মাসে একটা অপারেশন হয়েছে গল ব্লাডার স্টোনের। তো তার আগে 6 মাস মা ভীষণ অসুস্থ ছিল, সেই সময় তো ওষুধ খাইয়েও দেখলাম কমলো না। তারপর অপারেশন হলো, অপারেশন হতে না আমার অনেকটা টাকা দেনা এখন এই ঘাড়ের ব্যথা, তারপর হলো কন্ডোলাইসিস হয়েছে, হার্নিয়া হয়েছে, অনেক রকম, চোখে দেখতে পাই না, এই বাঁ চোখটাই দেখতে পাই না, ও সব সময় জল পড়ে। এই রে, এবার ওই চোখের না আমি অপারেশনটা করাতে চাই খুব ইমিডিয়েট, মায়ের। এবং সেই সঙ্গে হার্নিয়া চিকিৎসাটা করাতে চাই। লোনটা নিয়েছি আর কি, সেটা আর কি আমি শোধ করব। আর যদি কিছু বাজে, মা আর আমি ভীষণ রান্নাটা ভালো পারি, একটু ছোট্ট হোম ডেলিভারি খোলার ইচ্ছা আছে। বাহ, দারুণ, প্রচুর প্ল্যানস, হোক কিছু একটা হোক। চলে এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো টিঙ্কু, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, না, এক জায়গায় জড়ো করো আগে, পাশে থাকলে কত খুশি খুশি থাকতে ঢোকাও, ঝটকা মারো, গুড। আমি কে কোথায়, তুমি ব্যাস তোলো, না ঢুকছে না ভালো করে, আর একটু ভিতর থেকে ডান ঝটকা দিকে মারো, নিয়ে এসো, good। হ্যাঁ, সামনের দিকে জড়ো করো। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে, আমায় মোড়ালে বেশ হয়, পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়, তুমি উঠলো না, ভালো করে ঢোকাও। তো খুশি খুশি থাকছি, আরে উঠলো না, আর একটু সামনের দিকে নিয়ে আসো। হায়, তুমি অল্প স্বল্প চাইলে, এই পড়েই গেল। সব বাইরে পড়ে গেছে, ঝটকা মারো, ইয়া গুড। ঢোকো, হ্যাঁ গুড, আর একটু, ও 500, 1000, 1500, 50, 60, 70, 80, 90, 500, 4510। वाह वाह वाह, क्या बात है। এবার পিঙ্কির কাছে আসি। তুমি যে কাজটা করো বললে, এটা বেশ রিস্কি কাজ তো। অবশ্যই দিদি, খুব রিস্ক। মানে মহিলাদের জন্য তো বেশ রিস্কি কাজ, লোন রিকভারি এজেন্টের কাজ। তো তোমার কোনো এমন কোনো ঘটনা আছে যেটা শেয়ার করতে চাও? দিদি এমন কেন, আমাদের প্রত্যেক দিনই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়, প্রতিদিনই কিছু না কিছু। আমরা যেমন ভালো দিকও আছে, সমস্যায়ও পড়তে হয়। কীরকম? কাস্টমার কিন্তু সব বোঝে, সব কিছু জানে, কিন্তু টাকা না দেওয়ার বাহানা যখন থাকে, তখন দেখবেন অনেক রকম ঝামেলা ওরা তৈরি করে। যেমন একটা কাস্টমারের বাড়ি আমি গেছিলাম, তখন ওই কাস্টমারটা 6টা থেকে 7টা কিস্তি ফেল করে চলছে, কিন্তু কাস্টমার বলেছিল যে আমি টাকাটা দিতে পারছি না, আমি আমার যে গাড়িটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কি গাড়ি? বাইক। বাইক, 2 হুইলার। এবারে গাড়িটা ফেরত দিয়ে দেবে মানে আমরা তো এমনি গাড়িটা নিতে পারি না, আমাদের কোম্পানির একটা রিপোকিট আছে, যে ওখানে ওনাকে সাইন করতে হয়, ওনার সমস্ত কিছু ডিটেলস ওইখানটায় এন্ট্রি করতে হয়, আবার ওইটা আমাদের ছবি তুলে আমাদের অফিসে পাঠাতে হয়, তারপরে গাড়িটা নিতে পারি। সব কিছু কমপ্লিট করার পরে গাড়ির চাবিও দিয়ে দিয়েছে, গাড়ি নিয়ে জাস্ট বেরোবো আমরা, তখন কাস্টমার বলছে, ম্যাডাম আপনি এক কাজ করুন না, আমাকে একটু আধ ঘন্টা টাইম দিন, আমি টাকাটা ব্যবস্থা করছি, আপনাকে দিয়ে দেবো। আধ ঘন্টা ওয়েট করার পর ও কী করেছে, পাশাপাশি কিছু গ্রামের লোককে ঝামেলা করার জন্য তুলে এনেছে। বলছে গাড়ি দেবো না, টাকাও দেবো না। ঠিক আছে, আপনি যখন গাড়িও দেবেন না, টাকাও দেবেন না, আপনি যেটাই করবেন আমি ওটাই কোম্পানির কাছে রিপোর্ট করব। তাহলে আমি যে আপনাকে রিপো কিটটা দিয়েছি ওটা ফেরত দিয়ে দিন আমাকে, কারণ ওই কিটটা আমি যদি অফিসে না জমা দিতে পারি, কোম্পানি কিন্তু জানে যে ওটা আমি গাড়িটা আমার কাছেই আছে, আমি জমা করছি না। ওনারা ওটাও দেবে না, আমি জানি ওখানে এরা সুস্থভাবে কিছু দেবে না। বেরিয়ে এলাম, বেরিয়ে এসে তখন রাত্রি হয়ে গেছে, 8টা সাড়ে 8টা বেজে গেছে। পটাশপুর থানাতে ঢুকে আমি ওখানে ওর নামে জিডি করি। বড়বাবু সত্যি খুব ভালো মানুষ ছিলেন, উনি সঙ্গে সঙ্গে ফোন করেছেন যে আপনারা একটা মহিলার সঙ্গে এই ধরনের ব্যবহার করেছেন, আপনি টাকা দিতে পারছেন না, গাড়িও দেবেন না, লোন করেছেন, গাড়ি
নিয়ে ঘুরছেন, অথচ টাকা দেবেন না, বাড়িতে মানুষ হলে এইভাবে হ্যারাসমেন্ট করছেন, ওনাদের রিপোর্টটা ফেরত দিচ্ছেন না কেন? তখন ওই কাস্টমার না এসে উনি কী করেছেন, ওইখানে ভিলেজ পুলিশ থাকে, ওনার হাতে ওই রিপোর্টটা ফেরত দিয়েছেন এবং 15 দিন টাইম নিয়েছিলেন, পুরো টাকাই পেমেন্ট করেছেন। বড় বাবুর ধাতানি খেয়ে। এই যে মানে অনেকের মনে ধারণা থাকে না দিদি যে লোন রিকভারি এজেন্ট মানে ওরা খারাপ ব্যবহার করে, ওই রকম নয়। আমরাও কাস্টমারের অনেক হেল্প করি। এই রিসেন্ট আমাদের যে দুর্গাপুজো গেল, দুর্গাপুজো অষ্টমীটা আমাদের 30 তারিখ পড়েছিল, আমাদের ওই দিনই মাস ক্লোজিং হয়। এবারে ওই কাস্টমার আমাকে ওই মাসের মধ্যে 3বার ডেট দিয়েছে, আমি 3বার বাড়ি গেছি, 3বারই ঘুরে এসেছি, একদম লাস্ট ডেট দিয়েছে। আমি সকালবেলায় ওনার বাড়ি গেছি, তখন ওই কাস্টমার যখন টাকা ব্যবস্থা করতে পারেনি, ওরও খারাপ লেগেছে যে 3বার ঘুরিয়েছি। ও আমার সামনে থেকে বাইকটা নিয়ে গেল, দিয়ে এলো হেঁটে হেঁটে, দিয়ে আমাকে টাকাটা দিল। দেওয়ার পরে আমাকে বলছে, দিদি আমি না গাড়িটা বন্ধক দিয়ে আপনাকে টাকাটা দিলাম। টাকাটা তো নিলাম, কিছুটা বাড়ি থেকে বেরিয়ে এলাম 1 কিলোমিটার মতো, আসার পরে খুব খারাপ লাগলো। ওদের বাড়িতে ছোট ছোট বাচ্চা দুটো আছে, আর ও বাইকটা বন্ধক দিয়ে দিল। একটু গ্রামের দেখে বাড়িটা, ও তাহলে আর পুজো দেখতে আসতে পারবে না বাচ্চাগুলোকে নিয়ে। আমি ঘুরে গেলাম, আমি বললাম আপনি এক কাজ করুন, টাকাটা আপনার কাছে রাখুন, গাড়িটা নিয়ে আসুন, আমাকে নেক্সট মান্থে 10 তারিখ টাকাটা দিয়ে দিবেন। পরের নেক্সট মান্থে যখন আমি 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ফোন করি, ওনারা আর ফোন রিসিভ করেন না। 20 তারিখের মধ্যে ওনার বাড়ি আবার ভিজিট করি। ভিজিট করার পর জানতে পারি যে ওই ওনার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, যার জন্য উনি ভুবনেশ্বর নিয়ে গেছেন ওনাকে চিকিৎসার জন্য। তখন কিন্তু ওই বাইকটাই বন্ধক দিয়েই গেছে। শোনার পরে দিদি ওইখানে কিন্তু আর টাকাটা চাইতে পারিনি। ফেব্রুয়ারি মাস চলছে, আমি এখনো পর্যন্ত টাকাটা হাতে পাইনি। ওহো, একজন লোন রিকভারি এজেন্ট হয়েও তুমি টাকাটা ফেরত পেয়ে আবার গিয়ে তাকে দিয়ে এলে যাতে সে বাচ্চাকে নিয়ে পুজো দেখতে বেরোতে পারে। ওদের কি খুশি তখন দেখবেন। বাড়িতে একটা বয়স্ক ঠাকুমাও ছিল, খুব খুশি, বলছে অনেকে এসছে কিন্তু এরকম ব্যবহার পাইনি আমরা। হাউ নাইস পিঙ্কি। তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমার হাজবেন্ড আছেন, আমার ছেলে, আমার মা আছে। ও, ছেলে কত বড়? ছেলে ওই যে কলেজে পড়ে, ছেলে এসছে। ওই তো, আচ্ছা, হাই। মা এসছে, সঙ্গে একজন বান্ধবীও এসছে। ও, বান্ধবীও এসছেন। ওকে, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও পিঙ্কি, তোমার কি প্ল্যান? সর্বপ্রথম আমি একটা স্পাই ক্যামেরা যেটা হয় না, ওটা নেব, কারণ আমার জীবনের রিস্কের জন্য ওটা খুবই দরকার। কারণ অনেক সময় অনেক কাস্টমার আমার নামে ক্লেম লাগিয়ে দেয় যে ম্যাডাম এসে এই ধরনের কথাটা তো বলেছে। সবসময় তো ভিডিওটা ক্যামেরাটা অন করা যায় না। জামার বাটনে লাগিয়ে নিয়ে তুমি ঢুকবে, যা হ্যাঁ। হবে সব রেকর্ডেড। হ্যাঁ, একদম। ওয়াও, সাউন্ডস লাইক আ গুড প্ল্যান। আর আমার একটা মাসির মেয়ে আছে, ওর একটা ছোট মেয়ে আছে, ওর বাবা খুব কম বয়সে, মেয়েটা যখন 7 মাস বয়স ছিল মারা গেছে। ওই মেয়েটাও আমাকে মামুনি মামুনি ডাকে, ওর নামেও কিছু টাকা আমি দিতে চাই। ও আচ্ছা আচ্ছা, আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি পিঙ্কি, এসো। তোমার 1 মিনিট সময়, শুরু শুরু হয়নি, এখনো হয়নি। তোমার 1 মিনিট সময় শুরু এখন, চলো চলো। হ্যাঁ, সবগুলো আস্তে আস্তে গোছা, এক জায়গায় কর, এক ঝটকায় তোল, এক ঝটকায় তোল। ভেরি গুড। রোদ ডাকে তোর গালে রাঙা রং মাখায়। এই ধাক্কা খেয়ে পড়ে গেল। একটুখানি নিজের সামনের দিকে আন। তোর রূপের মধু মন ভোলায়। ওয়েটটা টাকার ওয়েটটা, হ্যাঁ, ওজনটা ওয়েটটা তুলতে হবে। এই তো, ভেরি গুড। চলো, আস্তে করে, ওইখানটা আছে, ঠিক করে গোছা। তোর কাজলে পড়ে গেল, আটকে গেল। সাইডে আছে, সাইডেগুলো গোছা। টাইম আপ।
500, 1000, 310, 20, 30, ওয়াও! রিকভারি এজেন্ট সব রিকভার করে নিয়েছে। 6330। এবার হবে গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। শঙ্খ বাজিয়ে মাটি ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাটি ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। আজকে গেল কাবেরীর স্টক। ও দিদি বাজছে না। বুঝেছো এই নাটকটার মানে? হ্যাঁ, বুঝতে পারছো? দিদি তুমি বাজিয়ে দেখো। কোনো তুমি পারবে বাসনাই এটা নেই বাজাতে? আমার, মুখটা আটকানো, কি করে বাজবে? বোকারাম, হাঁদারাম, গঙ্গারাম। তাকাচ্ছিস কি আবার? এতদিন ধরে ব্যবহার করতে করতে আটকে গেছে তাহলে। ব্যবহার করতে করতে হ্যাঁ। আটকে যায় মূর্খ। এই শাকটা তুমি জানো আমার মাসে এই বিয়েতে উপহার পেয়েছিল। উপহার হ্যাঁ তুলে নিয়েছিল বল? তোদের ফ্যামিলির যা ট্রেডিশন। ওই 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 পুরোহিতের থেকে নিয়েছিল। এক্স্যাক্টলি, পুরোহিতের থেকে ঝেপে নিয়েছিল। ওটা পুজোর শাঁখ, ওটা বাজানোর শাঁখ নয়। ওই জন্যই মা এতদিন ধরে চেষ্টা করেও না বাজাতে পারছে না। মা ওই সাইলেন্ট মোডে সন্ধ্যা দেয় এখন। দিদি আজকে কিন্তু আমাদের পরিবারের এই অভাবটা মিটে যাবে বলো? আমি কাবেরীকে আগেই সাবধান করে দিয়েছি। সব থেকে কমেই আছে। হ্যাঁ জানি জানি জানি, তো ও আর কিছু বলবেও না, শুধু হাসবে। বেচারার করণীয় কিছু নেই। কাবেরী দি আমি নেব না, আমি শুধু এক্সচেঞ্জ করব, পাল্টাপাল্টি করে নেব। তুমি একবার ফাঁদে পা দেবে কিনা কাবেরী তোমার ব্যাপার, আমি তো কিছু বলতে চাই না। এক্সচেঞ্জ করবে তো করে নাও। দাঁড়াও। কাবেরী কিছু বলতেই পারছে না, কারণ ওর স্কোর সবচেয়ে কম। কোনটা নেব? এটা নেব? এটা ভালো বাজবে তো? আচ্ছা এইটা বিনা পয়সায় নিলাম, কিন্তু আর একটা জিনিস নেব আমি, সেটা ডবল পয়সা দিয়ে নেব। ওই যে মাথা ঠান্ডা হওয়ার আংটিটা কোথায় গো? মাথা ঠান্ডা। এটা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে তো? এই যে ডবল টাকা নিয়ে এসেছি আমি, ডবল টাকা। তুমি রাখো, টাকা দিতে হবে না। না না না, এইটা পয়সা দিয়েই নিতে হবে, না হলে কাজ হবে না। না মানে অত্যাচার নিতে পারছি না, আমার চাকরি টেকাতে হবে, আমার চাকরি টিকে আছে এইটার ওপর। জানোট তো এটা ওই জন্য বলছি তুমি নিয়ে যাও। তোর রেপুটেশন দেখেছিস, সবাই জানে তুই কি জিনিস। তুই জাল নোট নিয়ে এসে ওর থেকে সত্যিকারের জিনিস কিনছিলি। ঠিক আছে যাই হোক, এই আংটিটা কোথায় পরাতে হবে তুমি সেটা বুঝে গেছো তো? হ্যাঁ বলো তো কোথায় পরাতে হবে আংটিটা? আঙুলে পড়ো। এই পারে পরাতে হবে না, এটা ওই পারে পরাতে হবে। না সুদীপ তো ঠান্ডা, খুব ঠান্ডা। ওইটা তোমার জন্য ঠান্ডা, আমার জন্য ডান্ডা। আনবো ডান্ডাটা? বাড়াবাড়ি। ঠিক আছে আমি রেখে দিচ্ছি। চুপচাপ ওখানে দাঁড়াও, নিজের কাজ করো, বেশি বেরো না। দেখেছো তো এখনই কিরকম গরম নিচ্ছে। আচ্ছা আমি যাওয়ার সময় শঙ্খটা নিয়ে যাব কিন্তু। খালি নিয়ে যাবোর ছক কষতে আসেও। আগে দে ভালো করে কুলু। তোমরা গানের রাউন্ডে সব নিয়ম জানো?
বাজারে হাত রাখো, গান চিনতে পারলেই বাজার বাজাবে। ওকে, প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। ঝিরি ঝিরি বৃষ্টি ধারা। বলো টিঙ্কু। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। বাবারি, আচ্ছা লক করলাম তোমার উত্তর। সেকেন্ড হিন্টে শুনবে, কিন্তু শুনতেই পাইনি মনে হয় ঠিক করে। কি শুনবো একটু শুনি? শুনবে সেকেন্ড হিন্ট। সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য। আজও আছে সেই সে ভরসা, মনে শুধু নেই সে ভরসা। তুমি এলে না, কেন এলে না? এটা লক করলাম তোমার উত্তর 1000 টাকার জন্য। আচ্ছা, দুটো উত্তর পেয়েছি, একটা টিঙ্কুর কাছে 1500 টাকার জন্য, একটা পিঙ্কির কাছে 1000 টাকার জন্য। তোমাদের কি থার্ড হিন্ট শোনাবো? তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না কাউকেই? গানটা শুনি, দেখি কারটা ঠিক কারটা ভুল। তুমি এলে না, কেন এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল এই শ্রাবণেরও সন্ধ্যাবেলা, এই শ্রাবণেরও সন্ধ্যাবেলা। তুমি পিঙ্কি ঠিক উত্তর দিয়ে দিয়েছে, 1000 টাকা পেয়ে গেছে পিঙ্কি। 7330 হলো পিঙ্কি স্কোর। টিঙ্কু 100 টাকা মাইনাস ভুল উত্তরের জন্য। 4410 তোমার স্কোর। সেকেন্ড গানে যাই। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট স্ক্রিনে আসছে, দেখবো 1500 টাকার জন্য। বলো পিঙ্কি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি, দিদি বলে ওই গানটাই, কিনে দে রেশমি চুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। ও বাপের বাড়ি। লক করবো তোমার উত্তর। ওকে, সেকেন্ড হিন্ট খুলবো। না না, এটাই হবে। ও, কেউ চ্যালেঞ্জ করছো না? না, তাহলে সেকেন্ড থার্ড দুটো হিন্টই খুলে দিচ্ছি, মিলিয়ে নাও। জানি তোর জারি জুড়ি, মিলিয়ে নি গানটা, বাজাই। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কলকাতারি, জানি তোর জারি জুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কলকাতারি, জানি তোর জারি জুড়ি। কতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে। পিঙ্কি তো একাই খেলে যাচ্ছে। 1500 টাকা পেয়ে গেছে। 8830 পিঙ্কির স্কোর। তৃতীয় গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য, শুনবো। বলো পিঙ্কি। ক্লু দাও না একটু। জিদ্দার গান। মন তোকে দিলাম, মন তোকে দিলাম, এ মন তোকে দিলাম। এই মন তোকে দিলাম। এটা লক করব। লক করলাম পিঙ্কির উত্তর। সেকেন্ড হিন্টটা বাজাবো বাকিদের জন্য। হ্যাঁ, অবশ্যই বাজার বাজিয়ে খেলতে পারো 1000 টাকার জন্য। ভরেছিল আমার পৃথিবী তার ভালোবাসার ছোঁয়ায়, মনে পড়ে কত কথা, কোনোদিন সে কি ভোলা। বলো কাবেরী। প্রেম কাকে দিলাম, এটাই হবে মনে হচ্ছে। প্রেম কাকে দিলাম, এরকম কোনো গান তো আমি শুনি। মন 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 মনে হচ্ছে, মন। ও অলরেডি বলেছে মন তোকে দিলাম। তুমি অত মন দিয়ে ভেবো না, একটু আনমনে ভাবো। এক্ষুনি ঘন্টা বেজে যাবে কিন্তু। তোমার কল্পনা দিয়ে একটু আলপনা এঁকে দাও তো।